5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে। সেই সাথে শেষের সূচনা হয় ক্ষমতাসীন দলটির ত্রাসের রাজত্বের। এরপরই পাল্টে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। 1.5 দশক পর সম্ভাবনার দুয়ার খোলে বিএনপির, কিন্তু এরই মধ্যে দলের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন রাজধানীসহ সারা দেশের কিছু নেতাকর্মী। এতে ক্ষুণ্ণ হয় দলের ভাবমূর্তি। তাই দলের কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের নেতা যারাই দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মতো নেতাদেরকেও শোকজ করেছে দলটি। বিগত বছরগুলোতে অন্যান্য দলের তুলনায় বগুড়ায় বিএনপির সাংগঠনিক অবস্থান ছিল সবচেয়ে জোরদার। তবে এরই মধ্যে সারা দেশের মতো বগুড়াতেও দখলদারিত্ব, অসংলগ্ন বক্তব্য, প্রভাব বিস্তার ইত্যাদি নানা অভিযোগে দল থেকে নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। বগুড়াবাসীর মন্তব্য, আর কোনো দলের ত্রাসের রাজত্ব দেখতে চায় না এই শহর। এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, যারা নিজ স্বার্থ হাসিলে দলের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বিএনপি। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিএনপি এবং দেশবাসীর কাছে উনি একটা মেসেজ দিয়েছেন, সেটা হলো যে স্বৈরাচারে পতন হয়েছে, সেই পাঠটা এখন শেষ। দেশকে নিয়ে ভাবতে হবে, দেশের সম্পদ, দেশের মানুষ যেন ক্ষতি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এই মানুষ যেন অনিরাপদ ফিল না করে, সেই জন্য উনি দেশবাসীকে বলেছেন এবং বিএনপি নেতাকর্মীদের বলেছেন যে কেউ যেন ভাঙচুর, জ্বালাও পড়ার সাথে জড়িত না থাকে এবং কেউ যেন দখলবাজি, মাস্তানি না করে, দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য উনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে বগুড়া থেকে যুবদল ও স্বেচ্ছাসেবক দল থেকে 6 জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে অন্যতম বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক SM তাজুল ইসলাম। শুধু তাই নয়, ইতিপূর্বে তৎকালীন সরকারের আমলে ছবি বাণিজ্য ও পোস্টার বাণিজ্যের এক নৈরাজ্যে পরিণত ছিল দেশ। এ বিষয়েও বিএনপি কঠোর অবস্থান রয়েছে বলে জানান। অনেক সময় দেখা যায় যে পার্টির আদর্শের বাইরে, পার্টির নির্দেশনার বাইরে তারা কিছু কাজ করে ফেলে, নিজেকে জাহির করার জন্য তারা দেখবেন যে পার্টির নেতা নেত্রীদের ছবি ব্যবহার করে নিজেদেরকে করার চেষ্টা করে। তো এইটা আমরা কঠোরভাবে অবশ্যই দমন করবো ইনশাল্লাহ। জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম জানান, ইতিপূর্বে দলের কোনো কার্যক্রমে ছিল না এমন কিছু সুবিধাবাদী মহল নিজ স্বার্থ রক্ষায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান আছে বলেও জানান তিনি। এত বড় সংগঠন এবং সংগঠন বাইরের, বিশেষ করে যারা গুপ্তচর রয়েছে বা যারা দলের কার্যক্রমে ছিল না, আন্দোলন সংগ্রামে ছিল না, এ ধরনের কিছু স্বার্থান্বেষী লোক বা দলের বাইরে যারা ছিলেন, তারা কিছু কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমরা সঙ্গে সঙ্গে সেগুলো প্রতিহত করেছি এবং কিছু আমাদের দলের নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং আমরা তাদের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং সর্বশেষ আপনাকে বলতে চাই, আমাদের কথা স্পষ্ট, দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশ প্রদান করেছেন, যদি আমাদের দলের আমি জেলা যুবদলের আহ্বায়ক, আমার বিরুদ্ধে যদি কোনো সুস্পষ্ট অভিযোগ থাকে যে আমি কোনো অন্যায় কাজ করছি, অন্যায় কাজের সঙ্গে জড়িত, আমিও এই নিয়মের বাইরে না, আমার বিরুদ্ধে দলের সাংগঠনিক ব্যবস্থা হবে। এইটি তারেক রহমানের নির্দেশ। 5 আগস্ট সরকার পতনের পর থেকে সারা দেশে পাল্টে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। সেই সাথে 15 বছর ধরে চলা স্বৈরশাসকের এইসব রাজনৈতিক দলগুলোর ওপর নির্যাতনেরও অবসান ঘটে। তবে 5 আগস্টের পর এইসব রাজনৈতিক দলের বিভিন্ন নাম ভাঙিয়ে এক ধরনের সুবিধাবাদী দল সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বিএনপি। সারা দেশে তাদেরকে করা হচ্ছে বহিষ্কার এবং শোকজ। কারণ জনগণ চায় শান্তিপ্রিয় দেশ, শান্তিপ্রিয় শহর। কারণ এই দেশটা জনগণের। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।